শুভ নববর্ষ। সকলকে আমার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর গুরুজনদের জানাই আমার প্রণাম। আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে চলেই এসেছি, স্নান সেরে একদম প্রথমে এক থালা ফুল দিয়ে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। আর তারপরে দেখো আমার সোনাকে স্নান করবো বলে সব মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে সোমার দেওয়া জামাটাই আজকেও পরবে আর আমার দেওয়া মুকুটটাই পরবে। এই দেখো সব রেডি করে নিয়েছি। সোনাকে এবার স্নান করাবো। হারটাও কিন্তু পুরানো, এটাও নতুন না, আমি খুব বেশি এবার কিনিনি। যাই হোক, এবারে ওকে স্নানটা করিয়ে নেবো। এই দেখো আমার সোনা কিন্তু বসে গেছে। এবার ওকে একটুখানি জলের মধ্যে গঙ্গা জল আর এই ফুল টুল দিয়ে নিয়েছি একটু। আমি কিন্তু এইগুলো আগে করতাম না, আমি কিন্তু আমার সোনাকে দেখে শিখেছি। সোনা বলতে জয়া বেশ করে, এগুলো ভালোই লাগে আমার। যেটা সত্যি আমার কী বলতো, সত্যি বলতে কোনো অসুবিধা নেই, আমি যেটা যার থেকে শিখি সেটা স্বীকার করে নিই। সত্যি ওইগুলো ওর গোপসোনাকে স্নান করে আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর দেখো কেমন বদবেশি করে বসেছিল। এই যে দেখো একদম স্নান সেরে সাজুগুজু করে আমার রাজকুমার বসে গেছে একদম। সবাইকে মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ওদের আগের শেষটাই আছে, একটু শুধু মাত্র ধোয়া মোছা করেই রেখেছি। আর দেখো সোনাকে কেমন লাগছে বলবে কিন্তু। এই যে মোটামুটি ওই ড্রেসটা পরিয়ে এখন মনে হচ্ছে আরেকটু কিছু কিনলে হয়তো ভালো হতো। আসলে আমি যে কিনতে যেতেই পারছিলাম না, কারণ ওই যে শরীরটা ভালো ছিল না কথা বাবুর, না বেরোতে পেরেছি। যে কথা বলতে বলতে কিন্তু পুজোটাও হয়ে গেল। এই ভোগটুকুই দিয়েছি, মিষ্টি এখনও পর্যন্ত আনা হয়নি। সন্ধ্যাবেলায় মিষ্টি দিয়ে দেবো। পিঁপড়ে লাগে প্রচণ্ড, জানো তো, ওই জন্য আমি মিষ্টিটা এনে রাখিনি, দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি তো, যার জন্য আর সেই পর্যন্ত আর দেরি করতে পারিনি। যাই হোক, চলো পুজো আমার কমপ্লিট হলো। পর চলে এলাম নিচে এসে কিন্তু দেখো একবারে সব পরিপাট করে নিয়েছি। একটু আগেই করেছিলাম কিন্তু তোমাদেরকে দেখালাম পরে, কারণ আমার তখন দেখানোর সময় ভিডিওটা অন করিনি, অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছি। এই যে বেড কভারটা পেতেছি আর এই পর্দাগুলো লাগিয়েছি। তোমাদের দেখেছিলে আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম পর্দাগুলো। কিন্তু যেটা সমস্যা হচ্ছে কী বলো তো, এই সাইডটা কালারটা অন্য কালার, ঠিক আছে, রানী কালারের ওপরে হলুদ ফুটেছে, কিন্তু হলুদের ওপরে হলুদটা না আমার এরকম কেমন লাগছে চোখে, জানো তো। আর তারপরে কিন্তু চলে এলাম ওপরে এসে এই যে সেই যে কিনেছিলাম নতুন। আমার খুব একটা যে এখন পাতার পরে দেখছি কালারটা প্রায় একই রকম হয়ে গেছে। এখন ভাবছি কী বলো তো, যদি অল্টারনেট কালার কিছু কিনতাম, অল্টারনেট না অপোজিট কোনো কালার, যেমন এই কালারটা যেটা আছে এর সঙ্গে একটা অন্য কালার দিলে ভালো হতো মনে হয়, স্টিল কালার অথবা তুতে কালার, এই টাইপের দিলে মনে হয় বেশি ফুটতো। কি জানি, তোমরা বলো তো কোন কালারটা দিলে বেশি ভালো লাগতো, এটাকে ভালো লাগছে কি না। একই রকম হয়ে গেছে, আমি পরিবর্তন সেরকমটা কিছু বুঝতেই পারছি না। এই দেখো সত্যি আমি পরিবর্তন কিছু বুঝতেই পারছি না। তারপরে দেখো এই কোনাটাও কিন্তু চেঞ্জ হয়েছে একটু, এইখানকার জিনিসটা ওই সাইডে গেছে, ওইখানে ফুলটা আবার নিয়ে এসেছি। আর এদিকে দেখো এভি লাইটটা দিয়েছি, এখানেই দিয়েছি, দেবো ভেবেছিলাম যেখানে, সেখানে দিয়ে দেখছি ওটা ভালো লাগছে না। এটা স্পেসটা ওখানে বেশি ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছিলো, আর এখানে যেহেতু সরু জায়গার ওপরে এটাই বেশি ভালো লাগছে আর কি। এটা আমার চোখে ভালো লেগেছে। আর কারণ হচ্ছে কি, যে খালি চোখে আমরা একরকম দেখি আর ভিডিওতে আর একরকম হয় আর কি। আর এদিকে দেখেছো তো, এই বললাম না এই কণাটাতে ফুলদানি নিয়ে এসেছি আর ওই একটা বুদ্ধর এটা। তারপরেই কিন্তু চলে এলাম একটা ধামাকাদার জিনিস দেখাতে। দেখে নাও, আজকে পয়লা বৈশাখের দিন, কিন্তু এসেছে গতকাল, কিন্তু আজ দেখতে পাচ্ছ তোমরা আজকে দেখালাম আর কি। আজকেই ভাবলাম পয়লা বৈশাখের দিনই না হয় এটা ওপেন করি, ওপেন বলতে কি বলে এটাকে, আনবক্সিং করি আর কি। যাই হোক, দেখে নাও। আমার তো মোবাইলটার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। বাজে অবস্থা বলতে কি বলো তো, আমার মোবাইলটার সমস্যা যেটা হচ্ছিলো, এমনি সব ঠিকঠাক ছিল, যখন শুধুমাত্র ফোনে কথা বলতাম বা ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক এইটুকুই তো আমার ছিল বরাদ্দ। এই যখন থেকে আমি ভিডিও করা শুরু করেছি না, তখন থেকেই আমার ভিডিও কোয়ালিটি তো ভালো হতোই না, সেই জন্য এইটা নিলাম। কেমন হয়েছে বলো ফোনটা? আমার ভালোই পয়লা বৈশাখে ভালোই একটা উপহার পেলাম।
এটা পয়লা বৈশাখের উপহার, এবার বলাটা বড় বাড়াবাড়ি হয়ে গেল, তাই না বলো? পয়লা বৈশাখ উপলক্ষে এটা মোটেও না, এটা অনেক কিছু উপলক্ষে এটা হবে, পরে জানাবো সবটাই। আজ শুধু দেখে নাও, ওদেরকে দেখিয়ে দিলাম একটু, কেমন হয়েছে বলবে কিন্তু। এটা কিন্তু চয়েস করেছে আমার জামাই রাজা। এটা আমাকে দুটো ছবি পাঠিয়েছিল, আমি কোনো রকম কোনো মতে রিস্ক নিয়ে বললাম দুটোই ভালো, এবার তোরা যেটা পারিস কর। আমি নিজে রিস্ক নিইনি, তবে খুব পছন্দ হয়েছে জানো তো এটা কালারটা। দেখো তারপরে কিন্তু চলে এলাম রান্নাঘরে। এসে আমি ঝর্ণা তো অনেকটা রান্না করে ফেলেছে, কতগুর যে ঝোলটা বানাবো সেটাই আমি করছি। এখন জিরে বাটা করছি আর কি। ও আর বললো গুঁড়ো মশলা খাবেই না কোনো মতে, ওই লাউয়ের একটা তরকারি করছি, মানে যাতে পেটটা ঠান্ডা থাকে আর কি, সেই জন্য বেটে নিলাম আমি। আর এদিকে দেখো রান্না ঝর্ণা করে ফেলেছে, শুক্তো টক ডাল ওর জন্য তোলা আছে এদিকে। আর কতবার উত্তম তো খাবে, আমি তো আজকে বললাম কতবার বলেছি বোধহয়। যাই হোক, আর এদিকে সেই লাউটা করছি, নিরামিষই করছি আজকে, আলু দিয়ে লাউ দিয়ে একটু ওই বড়ি দিয়ে, একটা খুব ঝোলও হবে না বা শুকনোও হবে না, সেটা আমি রান্না করছি আর কি। জন আসলে রিস্ক নিচ্ছে না, বলছে তেল বেশি পড়ে যাবে না কী হবে, যদিও আমি ওরকম করে ফেলি। চলো রান্নাটা হয়ে যাক। এই দেখে নাও বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখের শপিং। এই নাইটিটা মিঠু এখন সকালেই পাঠিয়েছে। উত্তম গিয়েছিল আমার ছোটো বাবা আর বড়ো বাবাকে দিতে, মানে আমি কালকেই কিনে এনেছিলাম। তুমি তো জানো কত শরীরটা ভালো ছিল না, বেরোতেই পারছিলাম না। এবার বেরিয়ে শুধু ছোটো বাবার জন্য একটা গেঞ্জি প্যান্ট কিনেছি, আর বড়ো বাবাকে পয়সা দিয়ে মানে টাকা দিয়ে দিয়েছি, ও নিয়ে নেবে। আসলে ও বড়ো হয়ে গেছে তো, ওর একটুখানি চয়েসটা আলাদাও হয়, যার জন্য ওকে আর মানে কিনে দিইনি। আর এই যে এটা কত বাবু কিনেছে, নিজের জন্য একটা আর উত্তমের জন্য একটা, বাবার ম্যাচিং দুজনের একেবারে। একেবারে সাধারণ দুটো গেঞ্জি কেনা হয়েছে। আর দাঁড়াও ঝর্ণাটা দেখি, ঝর্ণা গায়ে পড়ে চলে এসেছে। ঝর্ণা দেখা, উঠে দাও, ওটা রাখো, পাগল মতো লাগছে, ভিডিও করছি তো, এই তাকাও তো একটু। এই দেখো ঝর্ণার নাইটিটা কেমন হয়েছে তোমরা বলবে। ঝর্ণা তো খুব ফর্সা মানুষ, ভালোই লাগছে। আগে দেখবে একটা জিনিস, পেপার এইগুলো সব কত ফেলে দিচ্ছিলো, এখন ঝর্ণা এর থেকে আবার কুড়িয়ে নিচ্ছে, বলছে সব ফেলা যাবে, এইগুলো সব উল্টো পাল্টা জিনিস বছরে প্রথম দিন সব ফেলে দিচ্ছে। যাই হোক, আমাদের একেবারেই আগে তো দেখিয়ে দিলাম, এগুলো পেতেছিলাম আজকে। যাই হোক, এইটুকুই শপিং মাত্র আমাদের, এবার কিছু করা হয়নি। আর এই যে বেরিয়ে এলাম বললাম, তখন একটু কেনাকাটিও হয়েছিল এটা সেটা, যার জন্য আর খুব বেশি হয়নি। চলো পরে আবার আসি। এই যে দেখো আজকে আমার লাঞ্চ, তার মানে তো ষষ্ঠী আজকে, অশোক ষষ্ঠী, যার জন্য অন্য কিছু খাওয়াবে না। আর আমি তো লুচি পরোটা খেয়ে সহ্যও করতে পারি না, খাই না তা না, মাঝে মধ্যে হয়তো খাওয়া পড়ে যায়, খেলে কষ্ট হয়। আজকে হচ্ছে একটা ডালিয়া, আজকে একটু ফল কাটা আছে, এটাই খাবো, এর থেকে বসে কত খাবে। আর এই যে উত্তম কুমার এসে গেছে, ডাল খাচ্ছে। ডাল না আরও হয়েছিল আমাদের, ওই যে বললাম লাউ হয়েছিল, ডাল, শুক্তো, আলু ভাজা, এইসব। চলো এই ফলটা আগে একটুখানি দিয়ে আসি কত ওকে, তারপরে আমি এসে খাচ্ছি, গালে মুখে হাত দিয়ে বসে আছে। এখন কেমন আছো? কিছু তো দেয় না। কেমন আছো এখন? এ মা, তোমাকে বলছি, মন দিয়ে মোবাইল দেখে আছে। ভালো, আচ্ছা। পয়লা বৈশাখ কেমন কাটলো? পয়লা বৈশাখ দারুণ, তাই না? নিরামিষ খেয়ে হেভি কেটেছে। নিরামিষ খাওয়াই ভালো, শরীরটা ঠিক থাকে। আচ্ছা, এটা কদিন, মানে তোমার পেটের অসুখটা মোটামুটি যে কদিন থাকবে সেই কদিন চলবে, তারপরে বুঝলেই হয়। চল দেখি উত্তমকে আরেকটু ভাত দিতে হবে, চলো পরে আবার আসি। দেখো বন্ধুরা, শুধু তো নাড়ুকে দেখলে হবে না, ননুকেও তো দেখতে হবে। ওকে তো নিশ্চয়ই তোমরা মিস করছিলে, ওই জন্য ভাবলাম না, মেয়েকে বলেছিলাম যে একটু ননি সোনার একটু ছবি তুলে ভিডিও করে পাঠাস। পয়লা বৈশাখে তার সাজগোজ কেমন হয়েছে। ওকে একদম পিওর সুতির জামা পরিয়েছে, ভালো লাগছে সাদা রঙের জামাটা নিয়ে পুজো দিয়ে। ছবিটা আর মানে তখন ভিডিওটা আর পাঠানো হয়নি, যার জন্য একটু তোমাদেরকে পুজোর সঙ্গে আর সেট করতে পারলাম না। যাই হোক,
পরেই দিলাম। আর দেখো পর্দাগুলো না ও লাগিয়েছে আজকে, যেহেতু পয়লা বৈশাখ আজকেই লাগিয়েছে। আমার তো খুব ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে আমিও অ্যাকসেপ্ট করে নিয়ে এলে ভালো হতো। মানে তোমরা তো আর সেই সময় তো দেখেছিলে, কিন্তু লাগানোর পরেও ভালো লাগছে। আর আমি তো দেখেইছিলাম তখন। আর একটু অর্ধেক একটু দেখো বেড কভারটাও চেঞ্জ করেছে, আর সাইড টুলে একটু এই যে নতুন করে সাজিয়েছে। বছরের প্রথম দিন ভালোই তো লাগে, নিজেরও যেরকম সাজতে ইচ্ছে করে, নিজেদের ঘর ঘর দুয়ারও সাজাতে ইচ্ছে হয়। আর এই যে ওদের লাঞ্চ মেনু এটাই ছিল, মটন আর পোলাও, চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, পান। ব্যাস দারুণ একটা মেনু ছিল। দেখো আমি কিন্তু আর তারপরে কোনো রকম কোনো ভিডিও করিনি আর কি, যাই হোক মানে তোমাদের সামনে আসিনি। যাই হোক এখন একটু চা করে নিলাম। শরীরটা একদম দিচ্ছেই না গো, ভীষণ কোমরে ব্যথা, ভীষণ কোমরে ব্যথা। আমার আর বলতে ইচ্ছা হয় না, সেটাই বলছি যে সবসময় অসুখ অসুখ অসুখ, একদম ভাল লাগে না। একটা কয়েকটা দিন ধরে হচ্ছে, যখন কর্তাবুর শরীরটা খারাপ ছিল না সেই সময়ই হচ্ছিল, কিন্তু আমি ওর যখন শরীরটা খারাপ থাকে তখন আমি আর নিজেরটা কিছু বলি না। গতকালও খুব ব্যথা ছিল, সেই অবস্থায় বেরিয়েছিলাম, প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে। যাই হোক, আর কি করব, যদি চাটা খেতে এলাম অনেকটাই রাত, প্রায় এখনও 8টা বাজে জানো তো। আর ইচ্ছে হচ্ছিল না যে উঠে গিয়ে চাটা করি। আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। কেমন লাগলো বলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে একটা নতুন বছরের নতুন দিন, সবাই ভালো থাকো সবাইকে নিয়ে। চলো সবাই টাটা।